কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব গরমের ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ও টাকি মাছ ভুনা, যেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে বাটিতে রেখেছি। ফুলকপিটি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। গুঁড়া মশলাগুলো আমি একটি প্লেটে পরিমাণ মতো নিয়ে রেখেছি এবং বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। প্রথমে আমি জিরা ও পেঁয়াজ কুচিগুলো একসাথে শিলপাটায় বেটে পেস্ট করে রাখলাম। মাঝে মাঝে আমি এভাবে শিলপাটা ব্যবহার করি, এতে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন তেলাপিয়া মাছগুলোকে লবণ, হলুদ ও ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। এখন ফ্রাই প্যানটি গরম করার জন্য গ্যাসে বসিয়ে নেব। খেয়াল রাখবো হিটের পরিমাণ যেন বেশি না হয়, হলে মাছগুলো উঠতে চাইবে না। এখন কড়াইটি সম্পূর্ণ গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে তেলের ভিতর ছেড়ে দেব। মাছগুলো ভাজা ভাজা হয়ে আসলে উল্টিয়ে দেব। এখন মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে নেব। তারপর মাছ ভাজা তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। সুন্দর করে নাড়িয়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা ফুলকপিগুলো ওর ভিতর দিয়ে দেব। যেহেতু গরমের ফুলকপি, সিদ্ধ হতে একটু দেরি হবে, এই কারণে ঢাকা দিয়ে দেব। এখন ফুলকপিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে বেটে রাখা মশলা, লবণ, হলুদের গুঁড়া ও ঝালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে একটু বেশি পানি দিচ্ছি, যেহেতু গরমের ফুলকপি তাই। পানিটি একটু হালকা ফুটে আসলে ওর ভিতর মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। 10 থেকে 15 মিনিটের ভিতর আমার মাছ ও ফুলকপির ঝোল রেডি। এখন যে যতটুকু ঝোল রাখতে চান সেটি পরিমাণ মতো দেখে নামিয়ে নিন।
এখন আমার ফুলকপির ঝোল ও মাছ খাবার জন্য একদমই রেডি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে মাছের ভিতর, সুন্দর একটি ঘ্রাণ ছড়িয়েছে, কিছুটা ইলিশ মাছ মাছ মনে হচ্ছে। আপনারা যে যার পছন্দের মাছ দিয়ে রান্না করতে পারেন এভাবে। আপনারা কি মাছ পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের রান্নাটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।